এটা কি? আমি একটা খাম তোমায় পাঠাচ্ছি। এই খামে সেই মেয়েটির ছবি আছে যাকে তুমি খুঁজে বেড়াচ্ছ। থ্যাংক ইউ। গেল কোথায় অপয়াটা? এটা আবার কি? কাল রাত্রে একটা চিঠি এলো, এখনো আবার একটা চিঠি। নিশ্চয়ই ওর মধ্যে আমার কীর্তিকলাপ লেখা আছে, কিছু একটা করতে হবে। মা, এমবি কোথায় গেল? পেছনে আছে। আপদ, আমি ডেকে আনছি। রাকেশ বাবু, আপনি এখানে কি করছেন? এক্ষুনি বিসর্জন হবে, চলুন। গণপতি বাপ্পা মৌরিয়া, চলুন চলুন চলুন। মিঠিমা, হ্যাঁ কাকি, আসছি। চলো মা, বিসর্জনের জন্য দেরি হয়ে যাচ্ছে, চলো চলো। আয় মিঠি। উইশ কর। আজ ইচ্ছে তোর নয়, আমার পূরণ হবে। হে বিঘ্নহর্তা, আমার পরিবারকে সব সুখ দুঃখে সর্বদা একসঙ্গে রেখো। গণপতি বাপ্পা! গণপতি বাপ্পা! গণপতি বাপ্পা! চল। বাপ্পার সঙ্গে সঙ্গে আজ এই অপয়াটার বিসর্জন হয়ে গেল, আর সাথে আমার সব ঝামেলাও শেষ হলো। এবার আমার কীর্তিকলাপ আর কেউ জানতে পারবে না। আপদ, এটা তুমি রাখো। আপদ, আরে আপদকে কেউ দেখেছো তোমরা? এই এই এখানেই কোথাও ভিড়ে আছে, সামনে হয়তো এগিয়ে গেছে। দেখো এদিকে, খোঁজো ওকে। আমি তো এখানে ছিলাম, কেউ নেই এখানে। গণপতি বাপ্পা চলে গেছেন। আপদ আমাকে ডাকছে। রানা, রানা কোথায় যাচ্ছিস তুই? যেখানে খুশি যাক, অপয়াটাকে না বাঁচাতে গেলেই হলো। আপদ, রানা!
আরে আমার সঙ্গে তোমার কিসের শত্রুতা প্রভু? প্রত্যেকবার অপায়টাকে বাঁচিয়ে দাও। আরে দেখো, এসে গেছে বেঁচে গেল। সাবধানে বাবা, সাবধানে। সোনা মা, মিঠি ঠিক আছিস তুই? মা মিঠে, তুই ঠিক আছিস? সোনা মা, চোখটা খোল। সাবধানে। আপদ, বারবার আমাকে এরকম ভাবে ভয় কেন পাওয়াও? হ্যাঁ, তুমি ঠিক আছো? ভাগ্য ভালো, যে মেনকা সময় মতো চলে এসছে। না তো কে জানে কি হয়ে যেত। কিচ্ছু হতো না মামা। আরে ভাগ্নি, আমি বলছিলাম যে ভগবান ভালো মানুষ তো তাড়াতাড়ি ডেকে নেয়। আমি এখনো বেঁচে আছি, বাঁচিয়ে নিতাম। আর তুমি ধাক্কা দিয়েছো না আপদকে? না রানা, এটা তুমি। এবার যা বলার পুলিশ স্টেশনে গিয়ে বলবে। বাবা, ফোনটা দাও আমায়। কি হয়েছে আপদ? আপদ, কি হয়েছে? তুমি আমাকে ফোন করার থেকে আটকাচ্ছ কেন? আমি তো পুলিশকে ফোন করছিলাম। সোনা মা, তোকে যা জিজ্ঞাসা করছি বল না। কি করে বলবো মা? আমি যেটা বলতে চাই সেটা শুনে ওর মনই সব থেকে বেশি কষ্ট পাবে, ওর চোখে জল আসবে, কিন্তু আমার গলা ভারী হয়ে আসছে। আপদ, তুমি আমাকে মেনকার বিরুদ্ধে পুলিশকে ফোন করার থেকে কেন আটকালে? আমি যে কথাটা তোমাদের সবাইকে বলতে চাই সেটা শোনার পর আমায় হয়তো তোমরা সহ্য করতে পারবে না, কিন্তু সত্যিটা তো আমায় বলতেই হবে। সুশান্ত ঠাকুমা, ঠাকুমা, আমি মিঠি কথা বলছি। আপনার মনে আছে আমার আপনার সাথে দেখা হয়েছিল? আপনি আমায় বলেছিলেন যে 20 বছর আগে আপনি সিটি হসপিটালের নার্স ছিলেন। আপনি বলেছিলেন যে 10ই অক্টোবর সঞ্জয় আর সুমন ত্রিপাঠীর যে সন্তান হয়েছিল সেই পুত্র সন্তান ছিল না। হ্যালো হ্যালো। আরে কি সব বলছে মিঠি? তুই আবার ওইসব নিয়ে পড়েছিস? কতবার বলেছি তোকে, ওই মহিলা পাগল। পাগল উনি, ভুলে যায় সব। উনি অসুস্থ বাবা, ওনার চিকিৎসা চলছে। ঠাকুমা, আপনি আমার আওয়াজ শুনতে পাচ্ছেন? আমি কতবার বলেছি তো, কিন্তু কেউ শুনলই না। এবার তুই শোন। 20 বছর আগে সুমনা আর সঞ্জয় ত্রিপাঠীর মেয়ে হয়েছিল।
কোথায় নিয়ে যাচ্ছেন আপনি? তোমার কাজ এটাই ছিল যে আমার ছেলেটাকে পৃথিবীতে আনা। তোমার কাজ হয়ে গেছে। তুমি চাওটা কি আপদ? শান্তি পছন্দ নয় নাকি তোমার? আগে তুমি বলছিলে যে আমি এই বাড়ির ছেলে নই, আর এখন তুমি এটা বলছো যে আমার বাবা মায়ের কোনোদিনও ছেলেই হয়নি। এটাই সত্যি রানা। কেন কেন আমরা তোমার কথা বিশ্বাস করব? সুশান্তর দিদা বলেছে বলে? আমি বলছি রানা এই বাড়ির সন্তান। এখন বলো, কার কথা শুনবে? ওই মিথ্যাবাদী শয়তান সুশান্তের দিদার কথা, না তোমার এই দিদার কথা? একদম ঠিক বলেছেন আপনি মা। এই মিঠির মাথায় কে জানে কি ভূত চাপে, দুদিন ছাড়া কিছু না কিছু নিয়ে একটা লেগে পড়ে। মামি, আমি এই সব কিছু এই জন্যই করছি কারণ কি কারণে? কেন করছিস এসব? রানা তোর কথা মতো ডিএনএ টেস্ট করালো তো। এখন তুই কি প্রমাণ করতে চাস, আর কেন প্রমাণ করতে চাস যে রানা আমাদের দুজনের সন্তান নয়? তুই কি চাস যে আমি আবার বিছানায় শয্যাশায়ী হই? এরকম যদি ভাবনাও আসে মা, তাহলে আমি আমার হৃদয় বার করে গঙ্গায় ভাসিয়ে দেব। প্লিজ আর কখনো এমনটা বলবেন না মা। যদি ঠাকুমা যা যা বললেন তা মিথ্যে হতো, আর কিন্তু এটাই সত্যি মা, যে রানা আপনার সন্তান নয়। মুখ সামলে আপদ, মুখ সামলে। অনেক বড় কথা বলে ফেলছো তুমি। আমার কাছে সেই কথার প্রমাণও আছে রানা। আমি যে অ্যাপ থেকে তোমার আর ওই ফ্রড মোহনলালের ডিএনএ টেস্ট করেছিলাম, সেই অ্যাপেই আমি তোমার আর বাবার ছবিও দিয়েছিলাম, কিন্তু তোমাদের দুজনের ডিএনএ ম্যাচ করেনি রানা। আর তারপর গতকাল আমি মন্দিরে দেব বাবার সাথেও দেখা করেছি। উনি একজন জ্ঞানী ব্যক্তি। উনি তো আমার কিছু জিজ্ঞেস করার আগেই উনি আমার প্রশ্নগুলোও জানতেন, আর উত্তরও। উনি বলেছিলেন যে মা বাবার আসল মেয়ে গতকাল ওই মন্দিরেই ছিল। মেনকা, কাল তুমি এই বড় মন্দিরে এসেছিলে না? উনি আসল মেয়ের দিকে ইঙ্গিত করেছিলেন, কিন্তু আমি দেখতে পাইনি। না হলে আমি কালই জেনে যেতাম যে ওনাদের আসল মেয়ে কে। আপদ, কোন মেয়ে? মেয়ে এই মেয়েটা কোথা থেকে এলো? আর এই মেয়েটা কে আমাকে বলো। আর মেনকাকে বারবার এর মধ্যে কেন আনছো? এর সাথে ওর কি সম্পর্ক? বিসর্জনের সময় দেব বাবা ওনার একজন ভক্তকে পাঠিয়েছিলেন, আর উনি আমায় এনাদের আসল মেয়ের ছবি দিলেন।
এই হলো তার ছবি। আরে এই দেখো রানা, মেনকা এনাদের আসল মেয়ে। যদি ভোলানাথ স্বয়ং এসেও এটা বলে তবুও আমি বিশ্বাস করব না। সুমনা ত্রিপাঠী আর সঞ্জয় ত্রিপাঠী এনারা দুজনই আমার মা আর বাবা, শুধু আমার মা বাবা। তোমার না মানাতে সত্যিটা তো বদলে যাবে না রানা। তুমি যদি 100 বারও বলো তাহলেও মিথ্যে সত্যিতে পরিণত হবে না আপদ। আমি আপনাদের কিছু বলতে চাই। আজ সকালেই আমার বাবা আমাকে বললেন যে আমি ওনার মেয়ে নই। আমি আপনাদের মেয়ে। নিজের অপমানের প্রতিশোধের জন্য উনি আমাকে এখানে পাঠিয়েছিলেন, আর আমি এত নিচে নেমে গেলাম যে নিজেরই পরিবারের সাথে কি না কি করেছি আমি। আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিন। আমি এইটা বলতেই ওই ঘাটে এসেছিলাম, আর ওখানে দেখলাম যে মিঠি জলে ডুবে যাচ্ছে। তখন ওকে বাঁচানোর জন্যই আমিও জলে ঝাঁপ দিই। আমাকে ক্ষমা করে দিন। এই মেনকা তো আমার সমস্ত প্ল্যানে জল ঢেলে দিল। এটাও তো কাউকে বলতে পারবো না যে ও মিথ্যে কথা বলছে। এবার আমার ছেলেটার যে কি হবে। দিদা, দিদা আপনি অন্তত রানা কোথায় গেল? রানা কোথায় গেল? তুমি এটা কি করছিলে? তোমার
লাগেনি তো? তোমার যদি এখন লেগে যেত? তাতে কিচ্ছু যায় আসে না। যে আঘাত তুমি আজ আমাকে দিয়েছো তার কাছে এটা কিচ্ছু না। রানা, রানা, রানা সরে যাও। তুমি ঠিক আছো? রানা, তুমি ঠিক আছো? তুমি এটা কি করছিলে? তোমার তোমার কোথাও লাগেনি তো? তোমার এখন যদি লেগে যেত? তাতে কিচ্ছু যায় আসে না আমার। যে আঘাত তুমি আজ আমাকে দিয়েছো তার কাছে এটা কিচ্ছু না।